হ্যালো ফ্রেন্ডস, ভিটকে আপনারা কিভাবে একটি নিজস্ব এজেন্সি খুলবেন। তো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। পাচ্ছেন এখানটায় এজেন্সি রেজিস্ট্রেশন করার একটি লিঙ্ক পাবেন। ভিটক এজেন্সি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। তো আমরা মোর বাটনে ক্লিক করছি আমাদের ডেসক্রিপশন বক্স। এখানে আরেকটু মোর করলে আমাদের নিচে একটি অপশন পাবো, যেখানটায় আমাদের একটি কোড আমাদের থাকবে, ইউজ মাই রেফারেল কোড। এই কোডটা আমাদের প্রথমে কপি করে নিতে হবে। তো কপি করার পর আমাদের যে এখান থেকে ডাউনলোড একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদের কাছে ভিটক ডাউনলোড এরকম আপনাদের কাছে অপশন দেখাবে, গাইড করে দিচ্ছি। তারপর এখানে আমাদের ওপেন বাটনে ক্লিক করতে হবে। এরকম ওপেন লেখা আসবে, আমরা এখানে ওপেন বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ওপেন বাটনে ক্লিক করার পর ইনস্টল লেখাবে। ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল অ্যাপ্লিকেশন? ইয়েস, ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনাদের এখান থেকে আরও একটি নতুন অপশন চলে আসবে। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত দেখাবো। এখান থেকে ভিটক অ্যাপ্লিকেশনটা স্ক্যানিং ফর ভাইরাস এরকম দেখাচ্ছে, আর নিচে ওপেন লেখা আসবে। আমরা এখান থেকে ওপেন করব, কারণ এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল নাই। ওকে, তো আমাদের এখান থেকেই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এরকম আসবে, নিউ আপডেট অ্যাভেলেবেল। আপডেট বাটনে একবার ক্লিক করে দিবেন। আপডেট বাটনে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে ডাউনলোড এরকম অপশন আসবে। আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, কেটে দিবেন না অ্যাপসটাকে। ওকে, এই এখানে 100 পূরণ হবে, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। 40 আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশনটা এরকম হবে। তারপর আমাদের হচ্ছে অ্যালাউ ফ্রম দিস সোর্স, কারণ এখানে আপনাকে ইনস্টল আননোন অ্যাপস, আপনার ফোনে এটাকে পারমিশন দিতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কারণ এটা প্লে স্টোরের মধ্যে নেই। এবার আমরা এখান থেকে অ্যাপসটা ওপেন করে ব্যাকে চলে যাব। আমাদের এখান থেকে ভিটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। ভিটকের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আরেকবার আপডেট দেখাচ্ছে। তো চলুন আমরা আরেকবার আপডেট দেখাচ্ছে, যখন আমরা আপডেট করি কয়েক সেকেন্ডের মধ্যে এটা আপডেট পুরোপুরি হয়ে যাবে। যদি আপনার কাছে এরকম আবার দেখায়, তাহলে আপনারা একটু অপেক্ষা করবেন আপডেট হওয়ার জন্য। আমি আবার ওপেন বাটনে ক্লিক করছি। ভিটক অ্যাপ্লিকেশনটা এবার ওপেন হচ্ছে আমাদের ফোনের ভিতরে। এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিকাম অ্যান এজেন্ট। এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, বিকাম অ্যান এজেন্ট। ঠিক আছে, তো আপনাদের প্রথমে একটা 10 সংখ্যার ফোন নাম্বার দিতে হবে। তারপরে আমি এখানে 10 সংখ্যা ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর লগ ইন অ্যাস এজেন্ট করবেন না, লগ ইন অ্যান্ড স্টিমার করবেন না, ডাইরেক্ট আপনি বিকাম অ্যান এজেন্টে ক্লিক করবেন। বিকাম অ্যান এজেন্টে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে এজেন্সির নাম দিতে বলবে, আপনার ফোন নাম্বারটা এখানে শো করবে, আপনাকে রেফারেল কোড দিতে হবে। যে কোডটা আমি সাইডে লিখে দিয়েছি, আপনি কোডটা দেখে নিতে পারেন, যে MP4GQQSM। আমি সাইডে দিয়ে দিচ্ছি, দেখুন ওই সাইডে, এই সাইডে, দুই সাইডে আছে, ভিডিওর দুই সাইডে। ওই কোডটা দেখে আপনারা এখানে বসাবেন। বসানোর পর এখানে এজেন্সির নাম দিবেন। এজেন্সির নাম ধরে নেন আমার এজেন্সি কিংফিশার, কিংফিশার দিলাম। দেওয়ার পরে এবার আপনারা এখান থেকে আমাদের নাম হলো, ফোন নাম্বার হলো, এবার আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেফারেল কোড অবশ্যই দিবেন, যদি দিতে ভুলে যান আপনাকে পরে এটা ব্যবহার করতে হবে। তো এবার আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আপনাদের একটা কোড দিতে বলবে ভাই, ঠিক আছে, ওই কোডটা এখানে বসাবেন। যে নাম্বারে আপনারা দিয়েছেন সেই নাম্বারে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসেস এরকম আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এখানটায় এজেন্সি রেজিস্ট্রেশন সাকসেসফুল চলে আসছে। অ্যালাউ বাটনে সমস্ত কিছু ক্লিক করবেন। আপনার এজেন্সির মধ্যে কতজন হোস্ট আছে সমস্ত নামগুলো এখানে আসবে, এবং নামের পাশে যেগুলো এ লেখা থাকবে সেগুলো হচ্ছে আপনার আন্ডারে এজেন্ট আছে, আর যেগুলো এস থাকবে সেগুলো হচ্ছে স্টিমার্স। আপনাকে কাউকে যাদেরকে ইনভাইট করবেন, ইনভাইট ইওর ফ্রেন্ডস, এই বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নিতে পারবেন। আপনার এজেন্সির কোড নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তারপরে তাদেরকে সেই কোড নাম্বার দিয়ে তাদেরকে রেফারেল হিসেবে জয়েন করাতে হবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রোফাইল বাটনে। প্রোফাইল বাটনে আসলে আপনাদের এখান থেকে দেখতে পাবেন মাই রেফারেলস। আপনার রেফারেলসের মধ্যে
মাই স্টিমার্স যারা থাকবে তাদেরকে দেখতে পাবেন, মাই সাব এজেন্ট যাদেরকে সাব এজেন্সি দিবেন তাদেরকে আপনি দেখতে পাবেন এখানটায়, এবং এরপরে মাই আর্নিং এখানে আপনি দেখতে পাবেন আপনার আর্নিং কত রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তারা বুঝতে পেরে গেলেন কিভাবে আপনারা এজেন্সি রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে এজেন্সির কাজকর্ম হবে। আর এখানটায় আপনার এজেন্সির খুলে নেওয়ার পর আপনার এখান থেকে পিডিএফ যে ফাইলগুলো রয়েছে সেগুলি আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের যে ভিডিওটা ছিল, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনি দেখতে পাবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন। ওকে, আপনারা ফোন নাম্বারটা পেয়ে গেলেন, আপনাদেরকে সেটা পাঠিয়ে দেওয়া হবে আপনাদের হোয়াটসঅ্যাপে। এবার আপনাদেরকে আরেকটি কথা বলি, এই অ্যাপ্লিকেশনে আপনার কিন্তু একটি স্কোর থাকে, সেই স্কোরটাকে কিন্তু সবসময় আপনাকে হাই স্কোরে রাখতে হবে, এবং হোস্টদের একটা স্কোর থাকবে, দেখতে পাচ্ছেন 44, 46, 56, 32, 40, 29। আপনাকে স্কোর সবসময় 39-এর উপরে রাখতে হবে আপনার এজেন্সির। আর পলিসির মধ্যে আমি সেটা আর দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আরও কিছু অপশন আপনার কাছে যুক্ত হবে, সেটার মধ্যে যেরকম আপনার এই যে মাঝখানে একটা মেসেজ চিহ্ন থাকবে, মেসেজে ক্লিক করবেন। মেসেজে ক্লিক করলে আপনার এখান থেকে ইম্পর্টেন্ট নোটিফিকেশন থাকবে, হেল্প সেন্টার থাকবে, স্টিমার ব্রডকাস্টিং থাকবে, এজেন্ট ব্রডকাস্টিং থাকবে, এই সমস্ত কিছু আপনারা এখান থেকে পাবেন। আপনার কোনো সমস্যা হলে আপনি হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওকে কিভাবে এজেন্সি রেজিস্ট্রেশন করতে হবে। ধন্যবাদ।